हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब स्टेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ এবং সপ্তম পে কমিশন লাগুর ব্যাপার নিয়ে। তো আপনারা জানেন সম্প্রতি আমাদের যে রাজ্য সরকারের যে পালাবদল ঘটেছে এবং এই রাজ্য সরকার নানান সময় ভোট মুহূর্ত পরিস্থিতিতে নানান প্রতিশ্রুতি দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া। সাথে সাথে যে ষষ্ঠ বেতন কমিশন আমাদের রাজ্যে চলছে, সেখানে সপ্তম বেতন যে কমিশন সেই লাগুর ব্যাপারে। তো চলুন বিষয়টি ডিটেলস আলোচনা করব। কবে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া হবে, বেতন কমিশন কি এবার লাগু হবে, এবং আপনারা সকলে জানেন যে গত দুদিন আগে যে রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক হয়, সেখানে অনেকগুলো কথা উঠে আসে। তার মধ্যে একটা বিষয়ে এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে আগামী যে 18 তারিখে যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে, সেখানে কিন্তু যে রাজ্যের কর্মচারীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ সেখানে বলা হয়েছে যে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ এবং নতুন পে কমিশন গঠন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। তো বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন বিষয়টি আলোচনা করা যাক। তো দেখুন, গত যে প্রথম ক্যাবিনেট বৈঠক আমাদের রাজ্য সরকার তরফ থেকে হয়, সেখানে কিন্তু অনেকগুলি বিষয় উঠে আসে, যার মধ্যে যে সরকারি যারা চাকরি পরীক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে যে ঊর্ধ্বসীমা বয়স 5 বছর বৃদ্ধি করা হয়, এবং এর সাথে সাথে আরও 5টি কথা উঠে আসে। এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি যখন আমাদের প্রথম যে মুখ্যমন্ত্রী যখন সাংবাদিকের মুখোমুখি হলেন, তখন তিনি এটাও আশ্বাস দিয়েছেন যে পরবর্তী যে 18 তারিখ যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে, অর্থাৎ দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে ডিএ সংক্রান্ত মামলা এবং নতুন পে কমিশন নিয়ে, সাথে সাথে ডিএ বৃদ্ধির ব্যাপারে। তো সম্প্রতি আপনারা জানেন যে রাজ্য সরকার যখন এর আগে রাজ্য সরকার ছিল, সেখানে কিন্তু যে ডিএ মামলা সংক্রান্ত নানান কেস হয় এবং রাজ্যের কর্মচারীদের ডিএ সেটাও কিন্তু অনেক দিন ধরে আটকে থাকে এবং একটার পর একটা সুপ্রিম কোর্টে মামলা হয়, যেখানে দেখা যায় যে সুপ্রিম কোর্টে বারংবার কিন্তু রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ, তাদের নিজস্ব অধিকার, সাথে সাথে এআইসিপিআই ইত্যাদি নিয়ে মামলা দীর্ঘদিন চলে। এবং গত 5 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে রায়দান করে যে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা তাদের ন্যায্য অধিকার এবং তাদেরকে সেটা সসম্মানে দিতে হবে। কিন্তু এরপর দেখা যায় যে রাজ্য সরকার তরফ থেকে, যখন এর আগের সরকার ছিল, ওনারা একটা যে ক্লারিফিকেশন চাওয়ার জন্য মামলা করে, এবং বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। যদিও এই মামলা এখনও পর্যন্ত ওঠেনি, ওঠার কথা, কিন্তু খুব দ্রুত উঠবে। এবং সাথে সাথে সুপ্রিম কোর্ট গত 5 ফেব্রুয়ারি এই রায়দানও করে যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ 2 কিস্তিতে মেটানোর জন্য একটা 4 জন সদস্যের কমিটি গঠন করে দেন, যেখানে ইন্দু মালহোত্রার নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। এবং রাজ্যের অর্থ দপ্তরকে সময়ে সময়ে এই যে 2 কিস্তিতে যে টাকা দেওয়া হবে, তার আর্থিক সমস্ত কিছু হিসেব তথ্য এই 4 জন সদস্যের কমিটিকে দিতে বলা হয়। কিন্তু যেহেতু নতুন সরকারের পরিবর্তন ঘটেছে এবং নতুন সরকার যেহেতু এটা এসেছে এখানে, তো সেক্ষেত্রে বকেয়া ডিএ নিয়ে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে মুখ্যমন্ত্রী হয়েছেন বর্তমানে, উনি কিন্তু অনেক তথ্য দিয়েছেন। এবং সেখানে তিনি এর আগেও প্রচারের সময় বলেছিলেন, ভোট প্রচার মুহূর্তে, যে রাজ্যের কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যাপারে, সপ্তম পে কমিশন চালু করার ব্যাপারে এবং বকেয়া ডিএ দ্রুত মেটানোর ব্যাপারে। তো এই নিয়ে কী কী তথ্য উঠে আসছে, তো দেখুন, গত দুদিন আগে যখন রাজ্য প্রথম বৈঠক হয়, সেখানে কিন্তু বলা হয়েছে যে আগামী বৈঠকে ডিএ নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অর্থাৎ আপনারা জানেন যে রাজ্যের কর্মচারীদের বর্তমানে যে ডিএর হার, সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে 18%। যদিও বাজেটে এর আগের সরকার বাজেটে বলেছিল যে 4% হারে ডিএ দেওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু সরকারের রদবদল ঘটার পর এই 4% ডিএ কিন্তু আর কোনোভাবে ফলপ্রসূ হয়নি। কিন্তু এখন প্রশ্ন জাগছে যে এই যে 18% ডিএ, তাহলে কি পরের বৈঠকে এই ডিএর পরিমাণ কি বাড়বে? তো এই নিয়ে কিন্তু বিভিন্ন শিক্ষক মহলের তরফ থেকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কাছে একটা চিঠিও পেশ করেন বা আবেদনও দেন, যেখানে বলা হয় যে রাজ্যের কর্মচারীদের যে 18%, তার সাথে এই 4% এবং নতুন করে আবারও 8% ডিএ বৃদ্ধির কথা তুলে ধরা হয়। তো এখন দেখার বিষয় যে আমাদের এই নতুন সরকার আদৌ কর্মচারীদের জন্য যে ডিএর হার সেটা বাড়াবে কি বাড়াবে না,
সাথে সাথে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ সেটা 2 কিস্তিতে যে মেটানোর কথা, এবং যার জন্য রাজ্য সরকার তরফ থেকে একদম সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে 45 দিনের মধ্যে এই সমস্ত যে ম্যাটারগুলো রয়েছে, যেখানে বকেয়া ডিএ বা নতুন পে কমিশন বা ডিএ যে বৃদ্ধি বা কেন্দ্রীয় হারে যে ডিএ, এই সমস্ত তথ্য একের পর এক কিন্তু ওনারা পেশ করবেন এবং সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে এবং বকেয়া ডিএ মেটানো হবে। তো গত 18 তারিখ এর আগে যে ক্যাবিনেট বৈঠক হয় সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয় যে 18 তারিখে যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে রাজ্যে নতুন সরকারে, সেখানে দ্বিতীয় ক্যাবিনেট যখন বৈঠক শুরু হবে, প্রথম যে বিষয়গুলো উঠে আসবে সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ এবং নতুন পে কমিশন নিয়ে। এখানে কিন্তু একটা গল্প তৈরি হচ্ছে অনেকের মধ্যে এবং বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে এই যে নতুন পে কমিশন, সেই পে কমিশন কি আদৌ লাগু হবে নাকি গঠন হবে। তো দেখুন, একটা বিষয় পরিষ্কারভাবে, কোনো একটা পে কমিশন গঠন হওয়া মানে আর একটা লাগু হওয়া দুটোর মধ্যে তফাৎ রয়েছে। কারণ কি তফাৎ না, একটা হচ্ছে যেটা লাগু হওয়া সেটা হচ্ছে যেমন এখন 6ষ্ঠ পে কমিশন লাগু রয়েছে, সেটা হচ্ছে চলতি, এবং একটা হচ্ছে গঠন হওয়া, সেটা কি না 7ম পে কমিশনের জন্য একটা বিল পাস করা, 7ম পে কমিশনের জন্য একটা বিল পাস করা। তো প্রথমত আমাদের রাজ্য সরকার একটা বিল পাস করবে এই ব্যাপারে যে রাজ্যের কর্মচারীদের জন্য যে 7ম পে কমিশন চালু করতে হবে। তো প্রথমত এটা নিয়ে বিল পাস হবে, এটা বিল মঞ্জুর হওয়ার পর তারপর রাজ্য সরকার সেটা নিয়ে কিন্তু 7ম পে কমিশন চালু করবে। তো এই নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে, সেখানে 7ম পে কমিশনের যে কী হারে হবে, পে লেভেল 13 পর্যন্ত তথ্য দেওয়া হয়েছে, ফিটমেন্ট কেমন, রেট কেমন থাকবে, সমস্ত কিছু তথ্য একটার পর একটা কিন্তু আপনার সামনে এর আগে তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পারেন। তো পরবর্তী বৈঠকের দিকে সকলের কিন্তু এটার বিষয়ে নজর থাকবে যে প্রধানত যে মূল বিষয় সেটা হচ্ছে কেন্দ্রীয় হারে যে ডিএ সিদ্ধান্ত সেটা রাজ্য সরকার কত দ্রুত নিচ্ছে, আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে 25% হারে যে ডিএ বকেয়া ডিএ সেটা 2 কিস্তিতে মেটানোর ব্যাপারে, এটা নিয়ে কিন্তু একটা চূড়ান্ত রায় আসতে চলেছে আগামী 18 তারিখের বৈঠকে। তো এই ধরনের আপডেট কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের কর্মচারীদের দীর্ঘদিন ধরে তাদের যে ন্যায্য অধিকার সেগুলো কিন্তু এরপর আশা করছি ফলপ্রসূ হবে, এবং বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন ওনাদের যে ক্রিয়াকলাপ বা কার্য, তাতে করে সকলেরই একটা আশ্বাস রয়েছে, যেহেতু ওনারা 45 দিনের যে সময় সেই সময় চেয়েছেন, এবং আশা করছি খুব দ্রুত এই 18 তারিখের পর কিন্তু খুব দ্রুত রাজ্যের কর্মচারীদের যে বকেয়া দিয়ে সেটা মিটিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তো অবশ্যই আপনারা ভালো একটা যে খবর বা ফল পেতে চলেছেন আগামী 18 তারিখের মধ্যে কিন্তু। তো সকলেরই নজর আশা করছি সেদিকে থাকবে, এবং রাজ্যের কর্মচারীদের যে ন্যায্য অধিকার সেটা অবশ্যই মিটিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন অনেকগুলো থাকবে, যেখানে এআইসিপিআর ব্যাপারে বা নতুন যে পে কমিশনের ব্যাপারে, তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু এক এক করে উঠবে। যথেষ্ট একটু সময় নিতেই পারে রাজ্য সরকার, কিন্তু যার কিছু কাজ হবে আশা করছি রাজ্যের কর্মচারীদের জন্য খুবই ভালো দিন আসতে চলেছে। তো আর বেশি ভিডিওটা লেন্দি করছি না, সকলেই কিন্তু পরবর্তী যে 18 তারিখ সেদিকে নজর থাকবে, আমাদের যে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক হতে চলেছে। কারণ আজকে আপনারা দেখলেন যে বিভিন্ন যে এমএলএদের তারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, এবং কালকেও শপথ গ্রহণ হতে চলেছে। তো প্রথমত যে মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী গঠন সেটা হওয়ার পর পরবর্তীতে যে 18 তারিখ সেই ক্যাবিনেট বৈঠকে আশা করছি সকল উপস্থিত থাকবেন, এবং একটা গুরুত্বপূর্ণ রায়দান কিন্তু আসতে চলেছে এই বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে, ডিএ বৃদ্ধির ব্যাপারে, এবং 7ম পে কমিশন গঠন হওয়ার ব্যাপারে। তো সেদিকে সকলের নজর রাখবেন। ভিডিওটার বেশি লেন্দি করছি না, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য বা এই ধরনের তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।